নমস্কার বন্ধুরা, আজ আমি একটি খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে এসেছি। সেটি হচ্ছে ইপিএফ। ইপিএফে তোমার কত টাকা ব্যালেন্স জমা হয়েছে সেই ব্যালেন্স তুমি 2 মিনিটে খুবই ইজি পদ্ধতিতে মোবাইলের মাধ্যমে চেক করে নিতে পারবে। তারই পদ্ধতি তোমাদেরকে আজ আমি এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি বন্ধুরা। দুটো পদ্ধতিতে তোমরা তোমাদের ইপিএফ ব্যালেন্স চেক করতে পারবে। এক, তোমরা ইন্টারনেটের মাধ্যমে যে কোনো ক্রোম ব্রাউজারে বা গুগল ব্রাউজারে গিয়ে সেখান থেকে এই যে স্ক্রিনটায় দেখতে পাচ্ছ এরকম পদ্ধতিতেও তোমরা ইপিএফ ব্যালেন্স চেক করতে পারো, অথবা খুব ইজি পদ্ধতি মোবাইল নাম্বার দিয়ে মিস কল মেরেও তোমরা তোমাদের ইপিএফ ব্যালেন্স চেক করতে পারো বন্ধুরা। দুটো পদ্ধতি আজ আমি তোমাদের এই ভিডিওতে দেখাতে চলেছি। মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। ভিডিওতে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর কোনো যদি তোমাদের অসুবিধা থেকে থাকে অবশ্যই কমেন্টে তোমাদের মতামত কমেন্ট করে জানিও। আর অবশ্যই তুমি তোমার বন্ধুদের ভিডিওটি শেয়ার করো যাতে তোমার বন্ধুদেরও এতে সাহায্য হয়। তো চলো বন্ধুরা দেখাই তোমরা মিস কলের মাধ্যমে প্রথমে কী করে ব্যালেন্স চেক করতে পারবে। ইপিএফের যে তোমাদের মোবাইল নাম্বারটি রেজিস্টার করা আছে সেই রেজিস্টার মোবাইল নাম্বার থেকে তোমরা এই মোবাইল নাম্বারেতে একটি মিস কল দেবে। নাম্বারটি হচ্ছে 9966044425। এই নাম্বারে মিস কল দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে একটা ব্যাক এসএমএস চলে আসবে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে। সেই এসএমএসেতে পরিষ্কারভাবে তোমরা দেখতে পারবে লেখা থাকবে তোমাদের ইপিএফ ব্যালেন্স অ্যাভেলেবেল কত টাকা রয়েছে। এইটি হচ্ছে খুবই ইজি প্রসেস। রেজিস্টার মোবাইল নাম্বার থেকে মিস কল মেরে 2 মিনিটে তোমরা তোমাদের ইপিএফ ব্যালেন্স চেক করতে পারবে বন্ধুরা। আর দ্বিতীয়ত, তোমরা যদি তোমাদের ইপিএফ পাসবুক চেক করতে চাও তাহলে নেটের মাধ্যমে তোমরা চেক করতে পারবে যে কোনো ক্রোম ব্রাউজার থেকে। তো তার জন্য কি করতে হবে, তোমাদেরকে প্রথমেই গুগল ক্রমে বা যে কোনো ব্রাউজারে যে লিখতে হবে ইপিএফ। ইপিএফ লেখার সাথে সাথেই ঠিক এই যে মেম্বার পাসবুক বলে অপশানটা আছে এখানে ক্লিক করবে বন্ধুরা। এখানে ক্লিক করার সাথে সাথেই ঠিক এরকম ধরনের একটা পেজ তোমাদের স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ সেটা ওপেন হয়ে যাবে। সেখানেতে দেখো এখানে লেখাই আছে পরিষ্কার ইপিএফ পাসবুক অ্যান্ড ক্লেম স্ট্যাটাস, অর্থাৎ তোমরা ইপিএফ ব্যালেন্স থেকে কত টাকা ক্লেম করেছো সেই ডিটেলসটাও কিন্তু এখান থেকে চেক করতে পারবে। তো প্রথমে দেখাই তোমরা তোমাদের ব্যালেন্সের পাসবুক অ্যাভেলেবিলিটি কী করে চেক করবে। এখানে ইউএন নাম্বার চেয়েছে, ইউএন নাম্বারটা তোমরা এখানে পুট করবে। তোমাদের ইউএন নাম্বার এগেনস্টে যে পাসওয়ার্ড আছে সেটা দিতে হবে, তার সাথে এই যে ক্যাপচাটা আছে সেটা ক্যাপচাটা দিতে হবে। আমি তোমাদের দিয়ে দেখাচ্ছি। ক্যাপচাটা দেওয়ার পর নিচে দেখবে সাইন ইন অপশান আছে, সাইন ইনে ক্লিক করবে। এখানে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছ এই যে পেজটা ঠিক এরকম ধরনের একটা পেজ তোমাদের কাছে ওপেন হয়ে যাবে, যেখানে এখানে টোটাল অ্যাভেলেবেল ব্যালেন্স কত টাকা রয়েছে তোমরা এখান থেকে চেক করতে পারবে। দেখো এখানে লেখা আছে ইপিএফ কন্ট্রিবিউশন সামারি, এখানে অথবা এখান থেকেও টোটাল ব্যালেন্স কত টাকা আছে সেটা চেক করে নেওয়া যেতে পারে। যদি একের বেশি কোনো কোম্পানিতে কাজ করে থেকে থাকো তাহলে তারও ডিটেলস এখানে সিরিয়াল নাম্বার হিসেবে 1 নম্বর 2 নম্বর এরকম সিরিয়াল নাম্বার হিসেবে দেওয়া থাকবে। তার এগেনস্টে কত টাকা ব্যালেন্স অ্যাভেলেবেল আছে সেটাও তোমরা এখানে দেখতে পারবে। এরকম খুবই ইজি পদ্ধতির মাধ্যমে মিস কল দিয়ে অথবা এই নেটের মাধ্যমে খুবই ইজি পদ্ধতিতে 2 মিনিটে তোমরা তোমাদের ইপিএফ ব্যালেন্স কত টাকা অ্যাভেলেবেল আছে সেটা চেক করে নিতে পারবে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। নেক্সট ভিডিওতে তোমাদেরকে জানাবো কিভাবে ইপিএফ তোমরা ক্লেম করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।